ওয়েলকাম টু রামাদান সিরিজ। আজকের এপিসোডে আমি তোমার সাথে শেয়ার করবো মির্চি পাকোড়া। তো সেজন্য আমি কিছু আলুকে এখানে গ্রেট করে নিছি, তারপর অ্যাড করে দিচ্ছি এক এক করে চিকেন, ডিম অ্যান্ড হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারো। তারপর একটুখানি চিলি ফ্লেক্স, তারপর স্বাদ মতো লবণ অ্যান্ড এক প্যাকেট হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে একটা পুর তৈরি করে নিব। তো এই যে আমার পুর রেডি করা হয়ে গেছে। এখন আমি ইউজ করবো হচ্ছে এই হ্যালোপিনোগুলো। এগুলাকে কি বলে ভাই? এগুলাকে হ্যালোপিনো তো বলে নাকি? আচ্ছা, যাই হোক, তো আমি হচ্ছে এগুলাকে এখন নিয়ে ভালোভাবে হচ্ছে মাঝখান দিয়ে কেটে এটার ভিতর থেকে সম্পূর্ণ বিচি ফেলে দিব, কারণ এগুলো থাকতে হচ্ছে একটু ঝাল লাগবে। তো হচ্ছে আমি একদম এভাবে করে সবগুলাই হচ্ছে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলাকে এক করে কেটে নিচ্ছি। এরপর হচ্ছে আমি একটা একটা করে নিয়ে এর ভিতরে ভালোভাবে পুরটাকে সিল করে দিব, মানে একদম চেপে চেপে পুরো একদম যেন এটা পুর দিয়ে ভর্তি থাকে। তো সেভাবে আমি একদম ভালোভাবে চেপে চেপে সম্পূর্ণটা সিল করে দিব। তো হচ্ছে আপনারা এই রমজানে একটু ইউনিক টাইপের রেসিপি করে খেতে পারেন। তো এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই মজা হয় আর এটা খুবই হেলদিও হয়। তো হচ্ছে যারা যেসব বাচ্চারা হচ্ছে আপনার সবজি খেতে চায় না, তাদেরকে অবশ্যই এটা করে খাওয়াইতে পারেন, তারা বুঝবেই না যে এটা সবজি। তো আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে এভাবে করে সবগুলো বানাই নিলাম। দেন আমি এখন এখানে একটা ব্যাটার রেডি করে নিছি, জাস্ট বেসনের একটা ব্যাটার আর কি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এত বড় ছিল যে এটা আমার হান্ডিতে হচ্ছে গিয়ে আপনার আটতে ছিল না। তো আমি যে যাই হোক অনেক কষ্ট করে হচ্ছে এটাকে পুরোটা বেসনে ডিপ করে দেন হচ্ছে আমি লো আছে হচ্ছে ভেজে নিব সবগুলোকে। তো এভাবে হচ্ছে আমি সম্পূর্ণ সবগুলো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি এখন এটাকে এপিট ওপিট একদম ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিব। তো অবশ্যই চুলার আঁচে এই পর্যায়ে মিডিয়াম থাকবে, না হলে হচ্ছে আপনাদের সম্পূর্ণটা মানে উপরেটা হচ্ছে হয়ে যাবে আর ভিতরে যে আমাদের হ্যালোপিনোটা সেটা হচ্ছে সিদ্ধ হবে না। তো হচ্ছে এভাবে করে আমি সম্পূর্ণটা ভেজে নিচ্ছি, আপনাদেরকে আমি দেখাবো যে এটা কী পরিমাণে ক্রিস্পি হয়েছে। তো জাস্ট আপনারা এই সাউন্ডটা একবার শুনেন। দেখছেন এটা কি পরিমাণে ক্রিস্পি হয়েছে? তো হচ্ছে আমি এখন এটা আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এটা অনেক গরম ছিল যে আমি ধরতে পারছিলাম না। দেখতে পাচ্ছেন যে ধোঁয়া উঠছে। তো এটা অবশ্যই একবার ট্রাই